আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আজকে আপনাদের সাথে আমি আছি সবুজ হাসান। আমরা কিন্তু চলে আসছি চলনবিলের অত্যন্ত একটি গ্রামে, সিরাজগঞ্জ জেলার তারাস থানার কামারসুন গ্রাম, ছোট্ট একটি গ্রাম। এই গ্রামের জেলেরা কিন্তু আপনাদের সারা বাংলাদেশের যারা হাঁস খামারি আছে তাদের দোরগোড়ায় কিন্তু এই শামুকগুলো তারাই কিন্তু ধরে ধরে পৌঁছে দিচ্ছে। তো এই তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনারা খামারে খামারে কিন্তু শামুকগুলো পাচ্ছেন। সেই বিষয়গুলোই আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তারা কিভাবে শামুকগুলো সংগ্রহ করে এবং এই শামুকগুলো এবং ব্যাপারীদের কাছে তারা কত টাকা মূল্যে বিক্রি করে এবং ব্যাপারীরা কিভাবে আপনাদের খামারে খামারে এই শামুকগুলো পৌঁছে দেয়, এগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করে দিই। প্রিয় খামারি ভাইরা, চলন বিলের শামুক বেচাকেনা জেলেদের ব্যস্ত সকাল। চলন বিলের সকাল মানে প্রকৃতির অপার রূপ। দুপুর চলন বিলের সকাল মানে প্রকৃতির অপার রূপ। দূরে পানির উপর লাল সূর্যের আভা, বাতাসে কুয়াশার শীতল ছোঁয়া, আর সাপ গাছপালার ভেতর থেকে ভেসে আসা পাখির কিচিরমিচির। ভোরবেলায় মাছ ধরার নৌকা তীরে ভিড়ছে, আবার কোথাও দেখা যাচ্ছে হাঁসের পাল। কিন্তু এ সকালের আসল কর্মযজ্ঞ অন্যখানে, শামুক সংগ্রহ আর বিক্রি ঘিরে। চলন বিলের শামুক শুধু এলাকায় নয়, সারা দেশের হাঁস খামারিদের কাছে এক অমূল্য সম্পদ। তাই ভোরের আলো ফোটার আগেই জেলেরা নেমে পড়ে পানিতে। কোমর সমান পানিতে দাঁড়িয়ে তারা ঝুড়ি আর জালের সাহায্যে শামুক তোলে। কারো হাতে বাঁশের ঝুড়ি, কারো হাতে লোহার খুন্তি। পানির নিচ থেকে শামুক খুঁজে খুঁজে এক জায়গায় জড়ো করা হচ্ছে। এ কাজে শুধু পুরুষ নয়, মহিলারও অংশগ্রহণ করছে। পরিবারের সবাই মিলে সকালবেলা নেমে পড়ে শামুক তোলার কাজে, কারণ দিনের এই সময়টাতেই বেশি পরিমাণে শামুক পাওয়া যায়। প্রিয় খামারি ভাইরা, তোলা শামুকগুলো প্রথম বড় বড় ঝুড়িতে জমা করা হয়। তারপর শুরু হয় বাছাইয়ের কাজ। বড় শামুক আলাদা, ছোট শামুক আলাদা করা হয়, কারণ খামারিরা সাধারণত মাঝারি আকারের শামুকগুলো বেশি পছন্দ করে। বাছাই শেষ হলে এখন পালা বস্তায় ভরার। মোটা প্লাস্টিকের বস্তায় একে একে ভরা হচ্ছে শামুক। প্রতিটি বস্তা 40 কেজি ওজনের হয়। এই কাজটা করতে অনেক শক্তি লাগে। সুপ্রিয় দর্শক, শামুক ভর্তি বস্তা খোলা রাখলে পথ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই সুসুতো দিয়ে শক্ত করে সেলাই করে দেওয়া হয়। দুজন মিলে কাজটা করে, একজন বস্তা ধরে আরেকজন সুই সুই চালায়। সেলাই শেষ হলে সব বস্তায় এক জায়গায় গুছিয়ে রাখা হয়। সারি সারি বস্তা দেখে বোঝা যায় আজকে সংগ্রহ করাটা কত সফল। কেউ আবার গুনছে বস্তা সংখ্যা, কে হিসাব করছে কোন গাড়িতে কতগুলো বস্তা উঠবে। দর্শক, এবার সবচেয়ে কষ্টের কাজ বস্তা গাড়িতে তোলা। একজন জেলে কাঁধে বা মাথায় বস্তা চাপিয়ে নিয়ে যাচ্ছে ভ্যানে, আবার কেউ পিকআপ ট্রাকে লোড দিচ্ছে। কয়েকজন মিলে একসাথে কাজ করছে যাতে দ্রুত সব বস্তা গাড়িতে ওঠানো যায়। সুপ্রিয় দর্শক, যতই কষ্টের কাজ হোক না কেন তাদের মুখে থাকে হাসি, কারণ প্রতিটি বস্তা মানে কিছুটা কাজ, কিছুটা স্বস্তি আর পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার নিশ্চয়। দর্শক, গাড়ি ভর্তি শামুক এবার যাচ্ছে আশপাশের বাজারে। সেখান থেকে পাইকাররা কিনে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে যেসব এলাকায় হাঁস খামার বেশি, যেমন সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, রংপুর, গাইবান্ধা ও ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, খুলনা, বরিশাল, যশোর, কুষ্টিয়া, সারা বাংলাদেশেই কম বেশি আমাদের শামুকের ব্যাপক চাহিদা আছে। শামুক হাঁসের অন্যতম প্রাকৃতিক খাদ্য। এতে থাকে ক্যালসিয়াম, প্রোটিন ও খনিজ, যা হাঁসের ডিম উৎপাদনে সহায়তা করে। তাই এই ব্যবসার সাথে যুক্ত সবাই লাভবান হয়। জেলেরা পায় আয়, খামারিরা পায় ভালো খাবার, আর ভোক্তারা পায় সস্তায় ডিম। ভোর থেকে শুরু হওয়া জেলেদের এই ব্যস্ততা শেষ হয় সূর্য উপরে ওঠার পর। ক্লান্ত শরীর, কাদামাখা পোশাক, তবুও তাদের মুখে তৃপ্তির হাসি, কারণ প্রকৃতির সাথে লড়াই করে তারা করে তুলছে সাফল্যের আনন্দ নেই। এভাবে প্রতিদিন নতুন ভোরে শুরু হয় চলন বিলের মানুষের জীবনের গল্প। প্রকৃতি তাদের দিয়েছে পানি, আর সেই পানি দিয়েছে শামুক। শামুক দিয়ে ঘুরেছে অনেকের জীবিকার চাকা।
সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আশা করি শামুক নিয়ে যতগুলো প্রশ্ন আছে সবগুলো উত্তর পেয়েছেন আপনারা। সেই সাথে শামুক কিভাবে সংরক্ষণ করবেন সেগুলো একটু জানিয়ে দিই। এই শামুক আমরা ডেলিভারি দেওয়ার পরে আপনি যখন খামারে নিয়ে যাবেন, তখন খামার থেকে নামিয়ে নিয়ে আপনার নিকটস্থ পুকুর বা জলাশয়ে শামুকগুলো সুন্দর করে বস্তাগুলো নামিয়ে রাখবেন। যাদের বেশি হাঁস তারা 2-3 দিন পানির ভিতরে রাখতে পারবেন বস্তা সহ। আমি আবারও বলছি, আপনারা বস্তার মুখটা খুলে পানির কিনারায় আপনারা রাখবেন যদি ঢালতে না চান। আর যাদের অল্প হাঁস বেশি দিন সংরক্ষণ করতে চান তারা অবশ্যই পুকুরে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে পুকুরের 5 হাত পর একটি করে বস্তা চারদিকে ছড়ায় দিবেন। খেয়াল রাখবেন কোনো বস্তা যাতে এক জায়গায় গাদাগাদি হয়ে কোনো শামুক রেখে পড়ে না থাকে, সেক্ষেত্রে কিন্তু শামুক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর আপনি যখন পাতলা করে দেবেন তখন এই শামুকগুলো কিন্তু নড়াচড়া করতে পারবে, শামুকগুলোর কাদা মাটি এগুলো খেয়েই বেঁচে থাকে। এবং শামুকের আলাদা কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। আপনি যে পুকুর আছে সে পুকুরে কাদামাটি এগুলো খেয়ে শামুক আসলে জীবিত থাকে। তো এই হচ্ছে শামুক সংরক্ষণ করার প্রসেস। এবং শুকনো জায়গায় কিভাবে আপনি সংরক্ষণ করতে পারবেন। আপনার যেহেতু পুকুর নেই, খাল নেই, বিল নেই, জলাশয় নেই, তো সেক্ষেত্রে আপনার প্রসেসিং সিমটা আমরা বলে দিচ্ছি। আপনি অবশ্যই শামুকগুলো এখান থেকে নিয়ে যাওয়ার পরে একটি জায়গা বাছাই করুন যেখানে রোদের আলো না যায়, গাছের ছায়া। সেখানে আপনি 4 থেকে 3 ইঞ্চি ফুট করে শামুকগুলো পিছিয়ে রাখবেন। রাখার পরে প্রতিদিন মোটরের পানি দিয়ে 4 থেকে 5 বার পানি দিবেন। এভাবে আপনি 10 থেকে 15 দিন সংরক্ষণ করতে পারবেন। এই হচ্ছে শামুক সংরক্ষণের প্রসেস। এবং যারা চাষ করতে চায় তাদের হিসাবটা আলাদা। চাষের শামুক এবং হাঁসের খাওয়ানোর শামুক দুটো একই, কিন্তু প্রসেসিংটা দুটোর আলাদা। অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে কিভাবে শামুক চাষ করা হয় সেগুলো আপনাদেরকে আমি বিস্তারিত তুলে ধরবো। এবং শামুক সম্পর্কিত আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন দিবেন। আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকটি কথা না বললে নয়, এটা আসলে অনেকেই বলে যে ভাই শামুকের দামটা কত। আসলে ভাই শামুকের দামটা আমরা নির্ধারণ করে দিই না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট পড়ে, যার কারণে নির্দিষ্ট শামুকের কোনো দাম নেই। শামুক আপনি ভোলায় নিলে একরকম পড়বে, আবার সিলেটে নিলে একরকম পড়বে, সব জায়গায় এক এক রকম দাম আছে। তাই আমরা শামুকের দামটা একদম নির্ধারণ করে দিই। তো আজ এ পর্যন্তই, চলে যাচ্ছি। আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। দর্শক ভালো থাকুন, অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। বড় শামুক মকলে যাচ্ছে। এর না খাইতে যা পানি খাইতে লাগলো, আগে খায়ালে।